বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজ আমি তোমাকে বলবো মানবজাতির প্রথম পিতা আদম আলাইহিস সালামের গল্প। এই গল্প শুধু ইতিহাস নয়, বরং আমাদের জন্য শিক্ষা ও সতর্কবার্তা। যখন আসমান জমিন সৃষ্টি হল, আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। ফেরেশতারা অবাক হয়ে বলল, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে বিশৃঙ্খলা করবে আর রক্তপাত ঘটাবে? অথচ আমরা আপনার প্রশংসা করি, আপনার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ বললেন, আমি জানি যা তোমরা জানো না। আল্লাহ মাটি থেকে আদম আলাইহিস সালাম এর আকৃতি তৈরি করলেন, তারপর তাতে রূহ ফুঁকলেন। আল্লাহ তাকে সব কিছুর নাম শিখালেন। ফেরেশতারা তা জানত না। এভাবেই প্রমাণ হল, মানুষকে আল্লাহ জ্ঞান দিয়ে মর্যাদা দিয়েছেন। আল্লাহ আদেশ দিলেন, আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করল, শুধু ইবলিস না। সে বলল, আমি আগুন থেকে আর সে মাটি থেকে, আমি উত্তম। এই অহংকারের কারণে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হল এবং মানুষকে পথভ্রষ্ট করার শপথ করল। আল্লাহ আদমকে জান্নাতে রাখলেন এবং তার জন্য হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বললেন, সবকিছু খেতে পারো, কিন্তু এই গাছের কাছে যেও না। ইবলিস বলল, এই গাছের ফল খেলে তোমরা চিরজীবী হবে অথবা এমন রাজত্ব পাবে যা কখনো শেষ হবে না। শেষ পর্যন্ত তারা ফল খেল, আর সঙ্গে সঙ্গে তাদের গোপন অঙ্গ প্রকাশ পেল। তারা জান্নাতের পাতা দিয়ে ঢাকতে লাগল। আল্লাহ বললেন, তোমরা সবাই নেমে যাও পৃথিবীতে। সেখানে তোমরা বাস করবে, পরীক্ষা দেবে আর একে অপরের শত্রু হবে। আদম ও হাওয়া বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাদের তাওবা কবুল করলেন। এই গল্পে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। ১. মানুষের মর্যাদা জ্ঞানের কারণে। ২. অহংকার ধ্বংস ডেকে আনে। ৩. শয়তানের প্রলোভন থেকে সতর্ক থাকতে হবে। ৪. পাপ করলে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তুমি এই গল্প মনে রেখো, ইনশাআল্লাহ এটি তোমার জীবনে পথপ্রদর্শক হবে।